অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ১লা জুলাই থেকে দেওয়া শুরু হবে, এমনটাই ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে ১লা জুলাই থেকে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। তাহলে অন্নপূর্ণা ভাতার যে ৩,০০০ টাকা, সেটা নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। ১৫০০ টাকা ঢুকবে নাকি ৩,০০০ টাকা ঢুকবে, কারা এই টাকাটা পাবেন ১লা জুলাই থেকে, এবং অনেকে টাকা পাননি তাদের টাকা ঢুকতে কেন দেরি হচ্ছে, সম্পূর্ণ সরকারি তথ্য এবং ভেরিফিকেশন করে আমরা এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি, এক নজরে দেখে নেবেন। এই সমস্ত তথ্য যা জানতে পারবেন এই ভিডিওতে, সমস্ত তথ্য যাচাই করা বা ভেরিফাইড ইনফরমেশন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ জেনুইন নিউজ পাওয়ার জন্য, সরকারি সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে অন্নপূর্ণা ভান্ডারের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। দেখুন, ১৫০০ টাকা দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডারে বা ১৭০০ টাকা, সেটার বদলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কাদের দেওয়া হবে এই ৩,০০০ টাকা? এই যে ৩,০০০ টাকাটা, এটা ১লা জুলাই থেকে যে দেওয়া হবে, কারাটা টাকাটা পাবেন সেটা জেনে নেবেন। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে তারা এই বর্ধিত আর্থিক সুবিধা পাবেন, অর্থাৎ অনলাইনে বা অফলাইনে আপনি আবেদন করেছেন এবং যদি আপনার ভেরিফিকেশন সফল হয়ে যায়, তারাই এই ১লা জুলাই থেকে ৩,০০০ টাকাটা পাবেন। তাহলে ১লা জুলাই থেকে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারে টাকাটা দেওয়া হবে। তবে এই তারিখ শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে যাদের অ্যাকাউন্টের সম্পূর্ণ যাচাইকরণ বা ভেরিফিকেশন হয়ে গেছে। তাহলে ভালো করে বুঝবেন, ১লা জুলাইতে কিন্তু সবাই টাকা পাবেন না। যারা অফলাইনে আবেদন করেছেন অথবা অনলাইনে আবেদন করেছেন এবং আপনার আবেদন ফর্মটা যদি ভেরিফিকেশন হয়ে যায় এবং সফল হয়, তাহলে তারাই এই ১লা জুলাই থেকে টাকা পাবে। তাহলে সবাই কিন্তু পাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে বাজেট কবে প্রকাশিত হয়েছে? ২২শে জুন ২০২৬ সাল, এই ডেটে বাজেট প্রকাশিত হয়েছে। সেই বাজেটে স্পষ্ট ঘোষণা থাকলেও যে ১লা জুলাই থেকে টাকা দেওয়া হবে, এইরকম স্পষ্ট ঘোষণা থাকলেও প্রত্যেকে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে, অর্থাৎ একসঙ্গে সবাই টাকা পাবেন না। কিছু জন যাদের ভেরিফিকেশন সফল হয়ে গেছে তাদেরকে ১লা জুলাই দেওয়া হবে এবং কিছু জন যাদের ভেরিফিকেশন এখনো চলছে, ১লা জুলাইয়ের মধ্যে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে না, তাদের টাকাটা একটু দিতে দেরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে আপডেট। এরপরে দেখুন টাকা পেতে কেন দেরি হচ্ছে। প্রথমে ভালো করে বুঝবেন, অন্নপূর্ণা যোজনাতে মোট আবেদন প্রায় ১.05 কোটি। এই আবেদন অনলাইন ও অফলাইন, তাহলে অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট আবেদন 1.05 কোটি মহিলা আবেদন করেছেন। তাহলে অনলাইনে কিছু লোক আবেদন করেছেন, অফলাইনে আবেদন করেছেন কিছু লোক, কিন্তু মোট হচ্ছে 1.05 কোটি। তাহলে বর্তমানে টাকা পাচ্ছেন প্রায় ২৮ লক্ষ উপভোক্তা। অর্থাৎ এই ২৮ লক্ষ উপভোক্তা কারা? যারা টাকা পাচ্ছেন, এনারা কিন্তু জুন মাসে টাকা পেয়েছেন ৩,০০০ টাকা, অর্থাৎ প্রথম দফার টাকাটা পেয়ে গেছেন। তাহলে এই ২৮ লক্ষ মহিলা যারা জুন মাসের প্রথম দিকে আবেদন করেছিলেন, কারণ অফলাইনে মে মাসের শেষের দিক থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছিল, যারা সেই সময় ফর্ম জমা করেছিলেন, যাদের ভেরিফিকেশন সফল হয়ে গেছে, অর্থাৎ যারা একদম শুরুর দিকে ফর্ম ফিল আপ করেছিল, তাদের মধ্যে থেকে যাদের ভেরিফিকেশন হয়েছে, সেই সমস্ত ২৮ লক্ষ মহিলাকে টাকাটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এনারা টাকা পাচ্ছেন। কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, অর্থাৎ এই টাকা পেতে দেরি হওয়ার কারণ ভেরিফিকেশনটা প্রচন্ড পরিমাণে কড়া ভেরিফিকেশন হচ্ছে, ভুয়ো আবেদন প্রচন্ড বাতিল হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারে পরবর্তীতে আবার কিছু নিয়ম আনা হয়েছে, যেমন অভিভাবক বা যে মহিলা আবেদন করেছে তার শিশু বা সন্তান যদি সরকারি ভ্যাকসিন না নেয়, যদি সে সরকারি স্কুলে বা সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুলে না পড়ে, তাহলে তারা টাকা পাবে না, এরকম নিয়ম পরবর্তীতে এসেছে। তো সেক্ষেত্রে ভেরিফিকেশন প্রসেস যেভাবে নিয়ম চালু হয়েছে সেরকম করে ভেরিফিকেশন তার উপরে বেস করে হচ্ছে, যার জন্য টাকাটা পেতে দেরি হচ্ছে। এছাড়া কড়া ভেরিফিকেশন করার আরেকটা কারণ সেটা হচ্ছে ভুয়ো আবেদন, অর্থাৎ ফেক ডকুমেন্ট দিয়ে যারা আবেদন করছে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। তো এগুলো করতে সময় লাগবে। যদি আপনি সঠিক মহিলা হন এবং আপনার আবেদন যদি বাতিল করে দেয়, স্বাভাবিকভাবে আপনি রেগে যাবেন। তার জন্য কাজটা ধীর গতিতে এগোলেও কাজটা কিন্তু সঠিকভাবে হচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন, এটা আপনাদের ভালোর জন্যই করা হচ্ছে। তাহলে কেন এত কড়া ভেরিফিকেশন বা যাচাইয়ের প্রয়োজন হচ্ছে? দেখুন, পূর্বে মানে আগে যে সমস্যা ছিল, যখন টিএমসি সরকার ছিল পশ্চিমবঙ্গে, এবং তখন আপনারা সবাই জানেন লক্ষ্মীর ভান্ডার ছিল, আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের অসুবিধা যেগুলো ছিল সেটা হচ্ছে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের ভাতার টাকা ঢুকে যাচ্ছে, মানে পুরুষ প্রার্থীরাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এটা কি অসম্ভব ব্যাপার। তাহলে এরকমটা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন সভাতে বলেছেন যে এরকমটা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটাও দুজন পুরুষের
পুরুষের অ্যাকাউন্টে ঢুকে গেছিল, তার মধ্যে একজন পুরুষ সেই টাকাটা নিজে থেকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে এখন মানুষের মনে কিন্তু একটা ভয় বলুন বা শাসন, সঠিক শাসন বলুন, সেটা চলে এসেছে যে না, এবার কিন্তু আমি গরমিল করে বা কিছু ভুল করে বেঁচে যাব, সেটা কিন্তু এই বিজেপি সরকারের আমলে আর হবে না। ঠিক আছে, তাহলে লক্ষ্মীর ভান্ডারে পুরুষদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছিল, এর জন্য অন্নপূর্ণা ভান্ডারে যাতে এই সমস্যা না হয় তার জন্য এত কড়া ভেরিফিকেশন হচ্ছে। এছাড়াও একজন ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্টে টাকা জমা, অর্থাৎ একজন ব্যক্তির নামে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে একই প্রকল্পে টাকা ঢুকছে, এটাও যেন আর না হয় অন্নপূর্ণা ভাতাতে, সেটাও দেখা হচ্ছে। সিস্টেমে, যে সরকারি সিস্টেম, সেই সিস্টেমে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার অভাব থাকাকালীন ভুয়ো আবেদন যারা করছে তাদের আবেদনও লক্ষ্মী ভান্ডারের সময় অ্যাপ্রুভ হয়ে গেছে, যার ফলে ফেক ডকুমেন্ট বা ভুল ডকুমেন্ট দিয়ে আবেদন করেও অনেকে টাকা পেয়েছেন। কারণ একজন পুরুষ লক্ষ্মী ভান্ডার কিভাবে পাবে? যদি সে ভুল ডকুমেন্ট দিয়ে আবেদন করে এবং নিজেকে মহিলা প্রমাণ করে, তাহলে গিয়েই নিশ্চয়ই অ্যাপ্রুভ হয়েছে। তো সিস্টেমের অনেক ভুল ছিল, তাদের যে সিস্টেমটা ভেরিফিকেশনটা সেটা সঠিক হয়নি। এত সমস্ত ভুল বা স্ক্যামের কারণে এই অন্নপূর্ণা ভান্ডারে যাতে এগুলো না হয় তার জন্য এখানে ভেরিফিকেশন প্রয়োজন। তাহলে সেটাই বলা হচ্ছে, যারা অযোগ্য মহিলা তাদের আবেদন সম্পূর্ণ বাতিল করা হবে। তাহলে কারা অযোগ্য সেটা বোঝার জন্য ভেরিফিকেশন করা প্রয়োজন। প্রকৃত মহিলাদের অধিকার সুনিশ্চিত করা, মানে যদি অযোগ্য ব্যক্তিরা বাদ চলে যায় তবে যে সঠিক মহিলা সে টাকাটা পাবে, সেটাও দেখা হচ্ছে। একদম সরাসরি সঠিক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, যাতে এখানে কোনো প্রকার মিডিল ম্যান বা দালাল বা কাটপানি দেওয়ার ব্যাপার না থাকে। কারণ এখানে টাকাটা দিচ্ছে কেন্দ্র সরকারের যে সিস্টেমটা চালু আছে, ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, তার মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে, যাতে পুরো ট্রান্সপারেন্সির সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে সঠিক মহিলারা এই প্রকল্পের লাভ নিতে পারে। তাহলে যেভাবে আপনার আবেদন যাচাই করা হচ্ছে, তিনটে ধাপে মোটামুটি আপনার আবেদন যাচাই হচ্ছে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আপনার যে আবেদন ফর্ম, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিন অথবা অফলাইনে জমা দিন, আপনার আবেদন ফর্মটা এবং আপনার ডকুমেন্টগুলো যাচাই করা হচ্ছে। দেখুন, সেটাই বলা হচ্ছে, অনলাইন এবং অফলাইনে আপনি আবেদন করেছেন, আপনার আবেদন ফর্মে আপনি যে সমস্ত তথ্য পূরণ করেছেন সেগুলো আপনার ডকুমেন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা প্রথম ধাপে সেটা দেখা হচ্ছে। এইবার প্রথম ধাপে যখন আপনার আবেদন সমস্ত কিছু ঠিকঠাক পাচ্ছে, তারপরে ধাপ 2, যেখানে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসন বা সরকারি লোকজন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে বা তথ্য যাচাই করছে। হ্যাঁ, এরকমটা আমাদের অনেক ভিউয়ারদের বা সাবস্ক্রাইবারদের সঙ্গে হয়েছে, যারা কমেন্ট করেছে যে দাদা আমাদের বাড়িতে ভেরিফিকেশন করার জন্য সরকারি কর্মচারীরা এসেছিল, তো আপনাদের বাড়িতেও যেতে পারে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা সবার বাড়িতে কি ভেরিফিকেশন করার জন্য লোক যাবে? দেখুন, সবার বাড়িতে যাচ্ছে না। আবেদন ফর্ম এবং ডকুমেন্টের উপরে বেস করে যদি কারোরটা ডাউট থাকে বা যদি সরকারি কর্মচারীদের মনে হয় যে না এনার ফিল্ড ভেরিফিকেশন বা তার বাড়ি গিয়ে যাচাই করা প্রয়োজন, তাহলে সেই সমস্ত লোকজনদের বাড়িতে যাচ্ছে। এবার আপনার বাড়িতে গিয়ে যদি দেখে যে আপনি আবেদন করেছেন এবং সবকিছু মিল আছে, তাহলে আপনার আবেদন সফল হবে এবং আপনি টাকাটা পাবেন। তাহলে ধাপ 2তে যেহেতু ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, মানে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে, তার জন্য এটা তো আর হুট করে হবে না, সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য টাকাটা ঢুকতে একটু দেরি হতে পারে। 3 নম্বর ধাপ হচ্ছে ডিবিটি অ্যাক্টিভেশন। আধার ও ব্যাংকের তথ্য মিলিয়ে সরাসরি পেমেন্ট এর ছাড়পত্র দেওয়া হচ্ছে, মানে আপনার ডিবিটিটা ঠিক আছে নাকি। ডিবিটিটা এমন একটা সিস্টেম যে আবেদনকারীর যে আধার, সেই আধারের সঙ্গে কোন ব্যাংক ডিবিটি লিংক করা আছে সেই ব্যাংকে টাকাটা ছাড়বে। তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে কেওয়াইসি করা থাকতে পারে 10টা ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু ডিবিটি শুধুমাত্র একটা ব্যাংকেই লিংক থাকবে। তাহলে যেই ব্যাংকে ডিবিটি পাবে সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। এবার অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডিবিটি অ্যাক্টিভ নেই, বা সেই মহিলা জানেই না যে তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা বা কোন ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ আছে, যার কারণে টাকাটা ঢুকলেও হয়তো আপনি বুঝতে পারছেন না। তার জন্য ডিবিটিটা অবশ্যই চেক করে আসবেন। আপনি বাড়ি বসে চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। আমরা ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্কটা আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। ভিডিওটা দেখে নিয়ে আপনি একবার ট্রাই করে দেখুন। যদি বাড়ি বসে ডিবিটি করতে পারেন ভালো কথা, না হলে ব্যাংকে গিয়ে ডিবিটিটা করে নেবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 3টে ধাপের মধ্যে দিয়ে ভেরিফিকেশন হচ্ছে। এর মধ্যে ফিল্ড ভেরিফিকেশনটা হচ্ছে সব থেকে একটা কঠিন ব্যাপার, যার জন্য সময় লাগছে। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা অফলাইনে ফর্মটা জমা করেছেন তাদের ফর্মটা কিন্তু ওই অফলাইনের ফর্মটা দেখে দেখে সরকারি আধিকারিকরা আবার তাদের পোর্টালে ডাটা এন্ট্রি করছে। ঠিক আছে, যার জন্য অফলাইনে যারা ফর্মটা জমা করেছেন তাদের টাকা ঢুকতে সামান্য দেরি হতে পারে। আপনাদেরকে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, ধরুন তারা এই পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করেছেন socialregistry.wb.gov.in, এই পোর্টালে এসে এখানে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল লেখা আছে এইখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার দিয়ে আপনার
আপনার পরিবারের তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন অনলাইনে। দেখুন, অনলাইনে ফর্ম ফিল আপ করলে কি হয়, আপনি নিজে আপনার সমস্ত তথ্য পোর্টালে দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের আর কিছু করার নেই, তারা ডিরেক্টলি কি করবে, আপনার তথ্যটা এবার ভেরিফিকেশন করবে। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডাটা এন্ট্রি করার কোনো প্রয়োজন পড়ছে না সরকারি কর্মীদের, যার জন্য যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরটা সরাসরি ভেরিফিকেশন পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু যারা এখানে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদেরটা আগে এই পোর্টালে সরকারি কর্মচারীদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে, তারপরে ভেরিফিকেশনে পাঠাতে হচ্ছে। তাহলে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের সামান্য দেরি হতে পারে, যেহেতু তাদের ফর্মটা আবার ডাটা এন্ট্রি করতে হচ্ছে ম্যানুয়ালি এই জন্য। কিন্তু অনলাইনে ফর্মটা জমা করলে সেই ডাটা এন্ট্রির প্রয়োজন নেই। তাহলে অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে তারা যদি একটু আগে টাকা পেয়ে যায় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এরপরে দেখুন, এখানে ডিবিটি এর মাধ্যমে টাকাটা ছাড়া হচ্ছে, তাহলে ডিবিটিটা এতটা বাধ্যতামূলক বা প্রয়োজন কেন? দেখুন, ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মাধ্যমে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, মাঝে কোনো মাধ্যম থাকে না। মানে এই যে গভর্নমেন্ট ট্রেজারি থেকে যে কোনো প্রকল্পে টাকা ছাড়ে, তো আমরা এখানে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আপনার আধার কার্ডে ছাড়বে, আধার কার্ডে যেই ব্যাংকে ডিবিটি পাবে সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে, মাঝখানে কোনো মিডিল ম্যান নেই। এই মিডিল ম্যান বা দালাল থাকলে কি হয়, আপনার কাছ থেকে কাটমানি চাইবে যে আপনাকে 3,000 টাকা দেবো, আপনি আমাকে 500 টাকা দিন। তো এই ডিবিটি সিস্টেমে ওই সমস্যাটা আর হবে না। ঠিক আছে, কারা পাবেন এবং কারা পাবেন না, যে টাকাটা ঢোকা হচ্ছে 3,000 টাকা ঢোকানো হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, যোগ্যতা কি? দেখুন, প্রথমত কারা টাকা পাবেন দেখেন। প্রকৃত এবং ভেরিফিকেশনে উত্তীর্ণ মহিলা, অর্থাৎ যারা যোগ্য মহিলা এবং যাদের ভেরিফিকেশন সফল হবে তারা পাবে, ভেরিফিকেশন সফল না হলে টাকা পাবে না। যাদের সন্তান সরকারি বা সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুলে পড়ে, এই নিয়মটা কিন্তু প্রথম দিকে ক্লিয়ার করে বলা হয়নি, মুখ্যমন্ত্রী সম্ভবত ফলতার একটি সভা থেকে এটা বলেছিলেন বা এরকম কিছু সামথিং, যে আপনার সন্তান যদি সরকারি স্কুলে পড়ে আপনি টাকা পাবেন, যদি প্রাইভেট স্কুলে পড়ে এবং সেই প্রাইভেট স্কুলটা যদি সরকার অনুমোদিত হয়ে থাকে তাহলেও আপনি টাকাটা পাবেন। কিন্তু এমন কোনো প্রাইভেট স্কুলে পড়ে যেখানে সরকার অনুমোদন দেয়নি, তাহলে টাকাটা পাবেন না সম্ভবত। এছাড়া যদি দেশ বিরোধী কাজ করে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন তাহলেও টাকা পাবেন না, এবং যারা মূলধারার শিক্ষার মধ্যে না তারাও কিন্তু টাকাটা পাবেন না, এরকম বলা হয়েছে। এছাড়া যারা সরকারের টিকাকরণ বা ভ্যাকসিনেশন কর্মসূচিতে সম্পূর্ণ অংশগ্রহণ করেছেন, মানে আপনার সন্তান যদি সরকারি ভ্যাকসিন নেয় তাহলেও আপনি টাকা পাবেন, সরকারি ভ্যাকসিন যদি না দিয়ে থাকেন আপনার সন্তানকে তাহলেও কিন্তু আপনি টাকাটা পাবেন না। তো সেটাই বলা হচ্ছে যে পুরুষ আবেদনকারীরা তো আবেদন করতে পারবেন না, যতই আপনারা ফেক ডকুমেন্টে আবেদন করুন না কেন। প্রতারণামূলক বা ভুল তথ্য দেওয়া আবেদনকারীরা আবেদন করতে পারবে না, মানে টাকা পাবে না। যাদের সন্তান অনুমোদনহীন বা সরকারি বিরোধী কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারা টাকা পাবে না, এবং যারা সরকারি টিকাকরণ যেমন পোলিও বয়কট বা অস্বীকার করেছেন, ভ্যাকসিন নেননি সরকারি ভ্যাকসিন, তারা এখানে টাকাটা পাবেন না। তাহলে আপনি দেখবেন যে আপনি যোগ্য কি যোগ্য না, এখান থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন। তাহলে আপনি যোগ্য হলে আপনি অবশ্যই নিশ্চিন্ত থাকুন, টাকাটা পেয়ে যাবেন। তাহলে এইটা অন্নপূর্ণা ভাতা শুধুমাত্র আর্থিক সাহায্য তো নয়, এটা আপনার এবং আপনার সন্তানদের একটা ভবিষ্যতে একটা হেল্প করার একটা চেষ্টা। যেখানে বলা আছে শিক্ষার ক্ষেত্রে, যেটা বললাম যে সরকারি অনুমোদিত স্কুলে পাঠদান সুনিশ্চিত করতে হবে, মানে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। আর স্বাস্থ্য মানে সরকারি ভ্যাকসিন যেমন পোলিও বা অন্যান্য সরকারি টিকাকরণ বা ভ্যাকসিন সেগুলো দেওয়াতে হবে, তাহলে আপনি টাকাটা পাবেন। এইবার অনেকে বিভ্রান্ত হচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়াচ্ছে। যেমন গুজবটা হলো যে আমি এখনো টাকা পাইনি তার মানে আমার আবেদন বাতিল হয়ে গেছে, এটা কিন্তু ভীষণ গুজব। আপনি বলছেন যে আমি আর আমার পাড়ার মহিলা একসঙ্গে আবেদন করেছি, ওর টাকা ঢুকে গেছে আমার টাকা ঢুকেনি, তাহলে আমার আবেদন বাতিল হয়ে গেছে, এমনটা মোটেও নয়। আপনার ডকুমেন্ট এবং আপনার ফর্ম জমা দিয়েছেন সেটা সম্পূর্ণ ভিন্ন, আপনার ক্রাইটেরিয়া ভিন্ন, এবং যে টাকাটা পেয়ে গেছে হয়তো সে ভিন্ন। তাহলে ডিপেন্ড করছে আপনার ফর্মটা কত তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে গেছে বা কি কারণে ভেরিফিকেশনে আটকে গেছে বা হয়নি, সেটা উপর ডিপেন্ড করছে টাকাটা ঢুকবে কিনা। এখন এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি কি করে জানবেন আপনার ভেরিফিকেশন হয়েছে কি হয়নি? সোজা কথায় আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন? এটা এখনো কোনো অপশন নেই। সাধারণ জনগণরা তারা কিন্তু এখন স্ট্যাটাস চেক করতে পারছে না, এটা সময় লাগবে। তো এক্ষেত্রে আপনার কিছু করার নেই, আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এছাড়া সবাই একসাথেই 3,000 টাকা পেয়ে যাবে, এটাও কিন্তু গুজব। একসঙ্গে কিন্তু সবাই 3,000 টাকা পাবে না, কারণ টাকা পেতে কারোর ভেরিফিকেশন আগে হচ্ছে সে আগে পাবে, কারোর ভেরিফিকেশন পরে হচ্ছে সে পরে টাকা পাবে। তাহলে সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে ভেরিফিকেশন চলছে, চূড়ান্ত ফাইনাল লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনই আপনার ফর্ম বাতিল হয়ে গেছে এটা ভাববেন না। এছাড়া শুধুমাত্র যাদের আবেদন সঠিক এবং ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ তারাই এই সুবিধা পাবেন। তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার অন্নপূর্ণা ভান্ডারটা বাতিল হলো কি বাতিল হলো না, সেই স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন? এখন কোনোভাবে চেক করা যাবে না,
শুধুমাত্র আপনাকে এখন ওয়েট করতে হবে, ঠিক আছে, তাছাড়া কিছু করার নেই। এবার এখানে কারা কারা টাকা পাবে, সেই যে ফাইনাল লিস্ট, নামের যে ফাইনাল লিস্ট, এরা টাকা পাবে, এই যে ফাইনাল লিস্ট এবং কোন মাসে টাকা ছাড়া হয়েছে এই সমস্ত কিছু, যেমন লক্ষ্মীর ভান্ডারে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন, কোন মাসে টাকাটা ঢুকেছে কোনটা পেন্ডিং আছে চেক করতে পারতেন, এই অন্নপূর্ণা ভান্ডারেও চেক করতে পারবেন, কিন্তু সময় লাগবে, সরকারের সেই ডেটাগুলো তৈরি করার জন্য সময় লাগবে। তো এখন বর্তমানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর 1 জুলাই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন, বা 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, যাদের অনেকের লোকজন 90% লোকজন যারা আবেদন করেছেন ভেরিফিকেশন হয়ে গেলে টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার এখন কি করা উচিত? প্রথমত ব্যাংক অ্যাকাউন্টটা সচল বা অ্যাক্টিভ রাখবেন এবং আধার ডিবিটি লিংক নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক আছে, মানে কেওয়াইসি করা আছে এবং ডিবিটি অ্যাক্টিভ করা আছে। এছাড়া ফর্মে দেওয়া আপনার মোবাইল নাম্বারটা সর্বদা চালু রাখবেন, ঠিক আছে, ফোন কল করাও হতে পারে। অযথা দুশ্চিন্তা করবেন না বা অনলাইনে কোনো প্রতারণার ফাঁদে পা দেবেন না। দেখুন, স্ট্যাটাস চেক করবেন অন্নপূর্ণা ভান্ডারে এরকম বলে কিন্তু অনেক ফেক লিংক ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করছে, সেখানে আপনার কোনো তথ্য, পার্সোনাল বা ব্যক্তিগত তথ্য সেখানে ফিল আপ করবেন না। যে কোনো সরকারি পোর্টালের শেষে থাকবে .gov.in, ঠিক আছে, এখানে থাকবে .gov.in, যেমন সোশ্যাল রেজিস্ট্রি .gov.in, এই .gov.in মানে সরকারি পোর্টাল, এই পোর্টাল ছাড়া কোথাও তথ্য দেবেন না। এছাড়া সরকারি কোনো নোটিশ বা ঘোষণা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, এছাড়া আপনি এখন বর্তমানে টাকা না ঢুকলে কিছু করতে পারবেন না। এরপরে বলবো, যদি আপনার ভুল হয়ে থাকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে ভুল সংশোধন করার জন্য এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু আশা করা যাচ্ছে যাদের ভুল হয়েছে তারা সংশোধন করার একটা সুযোগ পাবেন। তার জন্য হয় অনলাইনে এডিট করার অপশন দিতে পারে, অথবা অফলাইনে যেমন জনকল্যাণ শিবির বসছে সেখানে গিয়েও সংশোধন করতে পারে। সেটাই বলা হচ্ছে, যদি নতুন করে আবেদন করতে চান বা ভুল সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে সরকার আবার জনকল্যাণ শিবির বা নির্দিষ্ট কোনো সরকারি ক্যাম্পের আয়োজন করবে। অনলাইন পোর্টালেও পুনরায় এডিট করার সুযোগ দেওয়া হতে পারে, তার জন্য কিন্তু এখন ওয়েট করতে হবে, এখনো এগুলো চালু হয়নি। সঠিক তথ্যই আপনার টাকাকে সুরক্ষিত রাখতে পারে। এই তথ্যগুলি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই সরকারি আপডেট ছাড়া অন্য কিছুর উপর ভরসা করবেন না। তাহলে বর্তমানে 1 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন, 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। যারা ফর্ম জমা দিয়েছেন 90% লোকজন ভেরিফিকেশন যাদের সফল হয়েছে, টাকাটা ঢুকে যাবে, কোনো দুশ্চিন্তা করবেন না। এছাড়া এডিট করার অপশন দিলে বা ভুল সংশোধনের কোনো অপশন দিলে, এছাড়া যদি স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেয়, আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমরা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।